আবার আসছি চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে তার আইটেম নিয়ে, রেসিপি নিয়ে। মাছটা ফ্রিজের থেকে নামিয়ে জলে দিয়েছিলাম, ছোট আইড় মাছ। মাছটা প্রথমে মাখবো নুন হলুদ দিয়ে। আইড় মাছ, বোয়াল মাছ সবসময় একটু ময়দা দিয়ে মেখে নেবেন আর সর্ষের তেল দিয়ে, নালে কিন্তু খুব ফুটবে। একটু সর্ষের তেল দিয়ে দিলাম। আমি গ্যাস ধরিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। সবাই তো জানেন ফটাফট রান্না, ওরম ফটাফট রান্না হয় না একটু গুছিয়ে না নিলে। এটার জন্যে গুছিয়ে নিয়েছি। তেলটা এবারে খুব ভালো রকম গরম হতে হবে, নাহলে কিন্তু হবে না। মাছটাকে মাখিয়ে দিলাম নুন হলুদ সর্ষের তেল আর লবণ দিয়ে, আর একটু ময়দা দিয়ে দিলাম, নাহলে প্রচণ্ড ছিটবে এই মাছ। ঢেকে ভাজতে হবে। তেলটা খুব তাতবে, নাহলে কিন্তু হবে না। আর ভাজতে বসবার সময় সবসময় দেখে নেবেন, নাহলে প্রচণ্ডই মাছ ফোটে। তাও আমি তেল সমস্ত ময়দা সব কিছু মাখিয়ে নিয়েছি। মাদের কাছে শুনতাম যে আইড় মাছ, বোয়াল মাছ এইসব তেল মাখিয়ে নিলে ফোটে না। আর আজকে কিন্তু আমি পেঁয়াজ রসুন ছাড়াই আর মাছটা রাঁধবো ঘি গরম মশলা দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, মাছ ছাড়ছি। খুব ভয় লাগে এত খেতে না। দেখুন ফুটতে কিরকম। মাছটা ভাজা হতে হতে আমি সব মশলা পাচ্ছি, সমস্ত কিছু গুছিয়ে নিই। আলুটা কাটা, এটা আলু দিয়ে হবে। লবণ মিষ্টি হলুদ সব দিয়েছি। ধনের গুঁড়ো এই যে সব বাটিতে একসাথে দিচ্ছি।
জিরের গুঁড়ো ভাজা, এটা আমার অল্প, জিরের গুঁড়োটা আমি খুব সামান্য দিই। তেজপাতা সব একসঙ্গে গুলবো, গুলে দিয়ে দেব। মশলাটা গুলে নিলাম, সব কিছু কিন্তু এতেই মিশিয়ে দিলাম। শুদ্ধ নামাবার আগে ঘি গরম মশলা দিয়ে নামাবো। আর এখন কাঁচা লঙ্কাটা কেটে এর ভেতরে দেব। মাছ ভাজাটা হচ্ছে, আমি বড় কড়াই বসিয়ে দিয়েছি, নালে ধরবে না। ছোট গ্যাসে আমি ছোট কড়াইটা দিয়ে বড় কড়াইটা বড় গ্যাসে দিয়ে দিই, কারণ স্বাদটাতে সুবিধা হয়। বড় কড়াইটাতে এবার একটু তেল দিয়ে আলুটা সাতলাতে বসিয়ে দেব। বড় কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে আলুটা ছেড়ে দেব। তার আগে আমি টমেটো সিদ্ধ করে রেখেছি, এই যে এবার এটাকে ছালটাকে বের করবো টটকিয়ে, তারপরে কাইটা দেবো। মাছটা ভাজা হচ্ছে, এখন সিমে দিয়েছি, নালে প্রচণ্ড ছিটছে। আলুটা কিন্তু আমি বেশি ভাজবো না, এই আলুটা একটু হালকা নেড়ে চেড়ে মশলাটা দিয়ে একেবারে কষাবো। মশলাটা আমার গোলা হয়ে গেছে, এই যে মশলাটা পুরো দিয়ে দিলাম। টমেটোটাকে পিষে নেব, হাত দিয়ে টিপে নেব আর কি।
দেখুন চিপে টমেটোর ছালটাকে বের করেছি। এভাবেই বের করে ছালটাকে ফেলবেন। মশলাটা কষা হয়ে গেলে আমি টমেটো শুদ্ধ জলটাকে দিয়ে দেব। বেশি জল দেবো না, কারণ এটা মাখা মাখা হবে। আমার হয়ে গেছে, আমি এবারে জলটাতে ঢেলে দিলাম। খুব বেশি রিচও হবে না, বেশি মশলা দিয়ে করলেই ভেজে করলেই প্রচণ্ড রিচ হয়ে যায় রান্না। তার জন্য এটা রুটির ঝোলও হবে না। যা আইটেম দেব এটা একটু তেলটা বেশি লাগে। আর আপনার মশলাটা যেমন ধনের গুঁড়োটা আমি বেশি দিয়েছি, আর ঘি গরম মশলা দেব। আগে পেঁয়াজে করেছিলাম আপনার আলু ছাড়া, এটা পুরো দিয়ে আলু দিয়ে। এবার আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে। আলুটা আমার হয়ে এসছে, এবার আমি মাছটাকে দিয়ে দেবো। মাছটা আজকে বেশি বড় না, মিডিয়াম। এবারে টমেটো জুসটাও আমি দিয়ে দেবো। লঙ্কাগুলো তো আমি চিড়েই দিয়েছি টুকরো করে করে। এবারে গরম মশলাটাও দিয়ে দেবো, তারপরে ঘি দিয়ে দেবো, দিয়ে একটু টানলে নামিয়ে নেব। এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু গোটা গরম মশলা ছেঁচে দিই, আমার ওই গুঁড়ো একদম ভালো লাগে না, আমার গন্ধটা ঠিক পোষায় না। এই জন্য আমি গোটাটা দিই, গোটাটা ভেজে আমি দিয়ে দিই। ওই সানরাইজ গরম মশলার গরম আর ডাইরেক্ট গোটা গরম মশলার গন্ধ আর সানরাইজের গুঁড়োর গন্ধ অনেক ডিফারেন্ট। আর এটা টোটালি মিষ্টি গন্ধ হয়।
এটা খুব রিচ লাগে আমার কাছে। আর যার যেটা ভালো লাগবে সেটা দিয়ে করবে, কোনো অসুবিধা নেই। ঘিটা খুব অল্প দেবো, নাহলে খুব রিচ হয়ে যাবে। দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এই যে জাস্ট টানবে, ঢাকা দিয়ে দেবো খুন্তি দিয়ে, তারপরে কিন্তু আমাদের মাছ কমপ্লিট। তাহলে কীভাবে আই মাছটা আবার করলাম নিরামিষ, এটা হচ্ছে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন আদাটা আমি দিইনি, ঠিক আছে। এটা হচ্ছে ঘি গরম মশলা দিয়ে, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে। তোমাকে করে এবারে আমাদের আই মাছ দেখুন করা কমপ্লিট, ঠিক আছে। আমি ঢালবো না, আমি একটু কড়াইতে রাখবো, কেন ঘি গরম মশলা একটু ঢাকা দিয়ে না রাখলে হবে না, ঠিক আছে। হয়ে গেছে আই মাছ, দেখুন একদম এরকম কষা কষা হবে। এই যে দেখুন, তাহলে আমাদের আই মাছ কমপ্লিট ঘি গরম মশলা দিয়ে। এবারে আমি গ্যাস নিভিয়ে দিয়ে ঢেকে দিলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আমি চেষ্টা করি একটু রান্না করি টুকটাক, একা মানুষ, আমার কেউ নেই, আমি এই জন্য একটু রান্না ফান্না নিয়ে থাকি। কিছু দিয়ে ব্যস্ত না থাকলে তো বাঁচবো কী করে বলুন, সেটার জন্যই করি, সবাইকে দেখাই। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।